ঈদের ছুটি শেষ, এখন সবার হলো বাড়ি যাওয়ার পালা। আজকে আমরা চাটগাঁয়েদের নিয়ে যাব ঢাকায়, মানে চট্টগ্রাম থেকে আমরা যাব ঢাকা শহরে। কারণ সবার ছুটি শেষ, পরীক্ষার সামনে চলে আইছে, সবার অনেক পড়াশোনা করতে হবে, জব করতে হবে। স্যাররা কল দিতেছে যে কবে আসবা, স্যালারি দিব কাইটটা। তাই আমি চট্টগ্রাম থেকে যাইতেছি ঢাকা শহরে। চট্টগ্রাম থেকে ঢাকায় যেতে আমাদেরকে বলছে এই ভাই। আর আপনারাও চাইলে আপনাদের পছন্দের জায়গা কমেন্ট সেকশনে বলতে পারেন। আর যেই কমেন্টে সবচেয়ে থেকে বেশি লাইক আসবে আমরা নেক্সট ওইখানেই যাব। এই ভিডিওর লাইকে মাত্র 2000। আপনাদের জন্য একটা চমক আছে, কিন্তু গেমে ঢুকলেই চমকটা দেখতে পারবে। লুক এট গাইস, গেমের কোয়ালিটি দেখছো? চমক কেমন লাগলো? চমকটা বাসটা দেখো, আশেপাশে দেখো, গ্রাফিক্স দেখো, তারপরে ভিতরের লুকটা দেখো, চেয়ার কোস। আর আমরা আমাদের হেলবারও চেঞ্জ করছি, ঠিক আছে? এখন আরো দামি দামি হেলবার আমরা মূলত পিসি গেমটা ডাউনলোড করছি, কারণ যে ফোনের গেমটা আছে ওইটাও খেলবো যদি আপডেট আসে। তো কেউ কমেন্ট সেকশনে বললো না মোবাইলে কেমনে খেলবো, এটা পিসি গেম, মূলত ট্র্যাকের গেম। বাংলাদেশি যারা ডেভেলপার আছে ওনারা মোড বানায়, এটার ভিতরে আমাদেরকে বাংলাদেশি ম্যাপ প্রোভাইড করছে। তার খাম্বাগুলো দেখো, প্রত্যেকটা জিনিস অনেক ডিটেল। যে আমরা আছি এখন চট্টগ্রাম, আমরা এখন আমাদের গ্যারেজ থেকে বের হয়ে ওই যে যেখানে যাত্রী উঠাইতেছে ওইখানে যাই। আমাদের বাসটা পিছে নেই আমরা, ঠিক আছে? আমরা বাস বাইর করতেছি। এই ওস্তাদ, বাস পিছে নেন। এই রাস্তার যারা আছেন তারা একটু আসতে দিলে, হ্যাঁ? রাস্তা পুরো খালি ওস্তাদ, খালি। আমরা এখন যাইতেছি, আমাদের যাত্রী এসছে, এই যাত্রী উঠাইতে আমরা এখন সামনে যাবো। এটা দুইটা বাস, তো আমার স্টপ হলো সামনে। এই যে টিকিট কাউন্টার, আমরা আসলে টিকিট কাউন্টারের গাড়ি। তো আমরা আছি এখন কাউন্টারে। আমাদের কাউন্টারে যারা আমাদের যাত্রীগণরা আছে এসির ভিতরে বাতাস খাইতেছে, আমরা তাদেরকে এখন অনুরোধ করবো আমাদের বাসে ওঠার জন্য। এনারা হলো আমাদের যাত্রী, দেখতে পাচ্ছ পুরো গাড়ি ফুল করে যাইতেছি ঢাকায়। তোমরা যদি আমার বাসের যাত্রী হইতে চাও তাহলে কমেন্ট দিয়ে রাখো তোমাদের কমেন্ট। যেই কারো কমেন্ট র্যান্ডমলি পিক করা হবে, যেমন এই কমেন্টগুলো পিক করা হইতেছে। কমেন্টে দেখতে পাচ্ছ সবার নাম, এবং সবাইকে আমি নিয়ে যাব ঢাকায় সেফলি। বেশি কথা না বলে আমাদের শুভযাত্রা শুরু করি। এই ওস্তাদ, কাউন্টারে তো সবাই বইরা গেছে, যাত্রী মাত্রী উঠে গেছে। এখন কিন্তু টান দেন, গাড়ি কিন্তু আর 5 মিনিট আছে। চলেন। আর আমার গাড়ির হর্নটা একটু শুনো, দেখছো? পুরো বাংলাদেশি ভাইবস। ও সেটা বাংলাদেশি মোড। আর তোমরা দেখতে পাচ্ছ চট্টগ্রামের এলোমেলো রাস্তা, পাহাড়ি রাস্তা, অনেক ডিটেল বানানো। এই যে আবার দেখো, রাস্তা ভাঙ্গা থাকলে গাড়ি একদম লড়বে কেমনে। দেখছো ভাই, চট্টগ্রাম কি সুন্দর লাগতেছে, কত ডিটেল ভাই। আমরা এখন আস্তে আস্তে চালাইতেছি আমাদের গতির সাইডে, কারণ আমরা শহরের ভিতরে। আমরা যে হাইওয়েতে উঠবো তখন একদম স্পিড বাড়াবো। ও ট্রেন যাবো, সামনে দিয়ে ট্রেন যাবো। ওই যে সামনে আবার বাংলাদেশি ট্রাক, ট্রেন যাইতেছে। চট্টগ্রামের ঐতিহ্য এটা মালবাহী ট্রেন। ও ভাই, ট্রেন যাইতেছে করা। ওহো, আশা পাশেই দেখতে পাচ্তেছো এই যে বাজার করতেছে মানুষজন। এখন আমরা বেশি কথা না বলে, হ্যান্ডব্রেকটা ছাড়ি, বেশি কথা না বলে আমরা এটা ক্রসিংটা ক্রস করি, ঠিক আছে ভাই? বাজারঘাট, হ্যাঁ বাজারঘাটে আইসা করছি আমরা। তোমরা জানো যে আমরা এখন কোন জায়গায় ছিলাম? ও সামনে পাহাড়। ওহো ভাই, করা ভাই। চট্টগ্রাম কি সুন্দর বানাইছে গেমটা, মানে মোডটা করছে কত ডিটেল ভাবে ভাই। যাত্রীবৃন্দরা আপনাদের সাইডে দেখতে পাচ্ছেন আমরা পাহাড় কেটে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি। কত ওয়াও এই গেমটা ভাই। এন্ড তোমরা বেশি দেরি না করে 2K লাইক কমপ্লিট করো, যেন আমরা এইভাবে আরো সুন্দর জায়গায় যাইতে পারি। আল্লাহ জানে সিলেট কত সুন্দর বানাইছে, কক্সবাজার কেমন বানাইছে, বরিশাল কেমন বানাইছে। ও বাই দ্য ওয়ে, মাদারীপুরও আছে। যারা শরীয়তপুরের ভিউয়ার্স আছে তাদেরকে বলি, শরীয়তপুর নাই, মাদারীপুর আছে। এন্ড কে কোন জায়গা থেকে গেমটা দেখতেছো? আরেকটা রেলিং ক্রসিং দেখতে পাচ্তেছো তোমরা। আসলে চট্টগ্রামে কিন্তু অনেক ট্রেনের লাইন আছে, এই জন্য এত ক্রসিং। তোমরা বাসের আওয়াজটা ফিল করো ভাই, বাহ। আর তোমরা যেহেতু আমি আছি তোমরা বড় হবা না ভাই। আমি চট্টগ্রাম গেছি, চট্টগ্রাম এতই সুন্দর ভাই। চট্টগ্রাম গেলে আসলে তোমরা জাস্ট বলবা যে এত সুন্দর কেমন এই জায়গাটা। আমি শহরের ভিতরে 120-এ গাড়ি টানতেছি, অ্যান্ড ট্রাফিক খুবই লো। চট্টগ্রামে পাহাড়ি রাস্তা তো অত বেশি ভারী ট্রাফিক হয় না, যা হয় একটু সিএনজি থাকে। যাক, আমরা এখন যাইতেছি, ক্রস করতেছি। কেউ আবার মাইরা দিন না ভাই। আচ্ছা, এটা
কোন বাস? বাসের কাউন্টার। ও গ্রিন লাইনের বাসের কাউন্টার। তোমরা কমেন্ট জানো আমরা গ্রিন লাইনের বাস নিয়ে খেলবো নাকি? হ্যাঁ, আমি 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 ভাবতেছি কি এই বাসের জব ছেড়ে আমি গ্রিন লাইনের জব নিয়ে নিব, কারণ গ্রিন লাইনে না টাকা বেশি আছে। ঠিক আছে, কমেন্ট জানো। ঠিক আছে, এখানে আবার কি? এনে আবার কাউন্টার কি? এ মিয়াই ভাই, শ্যামলি ম্যামলি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের পছন্দের কি বলে বাসও এখানে আছে। কথা হইলো তোমরা, আমি যে যাইতেছি তোমরা জানাই বা তোমাদের বাসা কি আশেপাশে আছে নাকি? সামনে এটা কি? আরে এটাতে ইয়া কি কয়, মিল, গাছ কাটার মিল। কার এটা? এটা কার মিল? একটু কমেন্ট জানাও তো, কার মিল? কার না কার মিল? এই কি রে ভাই, টেরাক মেরাক কেটা যাইতেছে? এমনি কিন্তু ভাই চিটাগং অনেক অনেক ডেভেলপ। এরে কেটা মারলো ভাই? বাস ডলামলা দিয়ে রং মং নষ্ট করে নেবে, একটা রঙের পিছনে 20-30 হাজার টাকা যায়। বেয়াদব, মাথা নষ্ট, মানে গরম করে আলায়। এটা তরমুজ। এই তরমুজ মার্কেটে চলে আইছি, কারো যদি তরমুজ কিনতে তরমুজ কিনালেন। আমি লাল্লু ড্রাইভার, আমি সবসময় তরমুজের লেগে ব্রেক দিই। ও রিক্সার মডেলটা দাও ভাই। ও ভাই, যাই হোক গাইস, আমরা হাইওয়েতে যাই। কি বলবো, জামু কি জামু, এত সুন্দর সুন্দর জিনিসপত্র আবার থাইমা থাইমা দেখতে মন চায়। কেন শীতকাল শীতকাল ভাইব, ঠিক না? এন্ড বাংলাদেশে ট্রাকও আছে কিন্তু এটার ভিতরে বাইরে। বাস কিন্তু আমি খুব স্লো টানতেছি, ঠিক আছে, কারণ শহর তো। এই মা, চট্টগ্রামের গেট গাইস। আমরা চট্টগ্রাম ক্রস করে মানে যাবো হাইওয়ে তুলতে যাবো। অ্যান্ড এটা কি ঈদগাহ মাঠ? হ্যাঁ, মনে তো এটা ঈদগাহ মাঠ। যাই হোক, চট্টগ্রামের গেটের আশেপাশে কারা থাকো জানাও। আর এখন আমরা যাই, বেশি কথা না বলে। কি বলবো গাইস, আশপাশ দেখলে না এত ভালো লাগে। আর সাতগাঁয়াগত মেজবান তো খাওয়াই হয়নি। যাক, আবার যদি চট্টগ্রামে আসি, চট্টগ্রামটা ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো। চট্টগ্রামের কি বলে সুন্দর সুন্দর প্লেসগুলোতে যাব। আর চট্টগ্রামের আমরা মেজবান খাবো, ঠিক আছে? আমাদের বাংলাদেশে আসলে কোনো ওপেন ওয়ার্ল্ড গেম নেই তো। তো যখন এইসব গেমগুলোর ভিতরে মোড করা হয়, অনেক ডিটেইলে করা হয়, আর সুন্দর লাগে দেখতে। যাক, আমরা মনে চট্টগ্রামের কোলাহল থেকে একটু সরে আসতেছি। আমরা এখন মেন হাইওয়েতে যাব আই থিঙ্ক। এখন বাজতেছে পাক্কা 12টা, আমরা দুপুরে আছি, ঠিক আছে? যাইতে যাইতে রাত হয়ে যায় নাকি আমি জানি না। অ্যান্ড এটার ভিতরে রিয়েল টাইম বাইতে হবে। 385 কিলোমিটার দূরে আছি ঢাকা থেকে, অ্যান্ড 12টা বাজে অলরেডি। জানি না কতক্ষণ লাগবে যাইতে যাইতে। আই থিঙ্ক অনেক ফাস্ট যাইতে পারবো। টান দেন না, এ গাদা হো, সেম মার্টিন কিন্তু আমাকে পাশে। আর সামনে হিমাচল ভাই, বাসগুলা। ওস্তাদ, আমরা তো ভাই ভাই, আমরা টান দেন না, টান দেন না। টান দেন ওস্তাদ, টান দেন হিমাচল টান দেন। উই টান দিলে আমি কিন্তু একদম ওভারটেক করে যামগা। ওহো, গাছ এমন কেন দেয়? এটা মনে হয় কোনো আইকনিক জায়গা হইব, কারণ যেগুলো বেশি ডিটেল থাকে ওইগুলাই। ওই মারে দিছি, ওইটাই কিন্তু কোনো একটা ভালো প্লেস হয়। হিমাচল গেলাম, তুমি আমাদেরকে লাইন করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর এই যে লরি মরি এইসব ট্রাক মারাক তো রাইতে চলার কথা, এগুলো আবার দিনে চলে গেলে। হ্যাঁ, আর গাইস আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি এই গেমটার, মানে এই যে আমরা যাইতেছি ঢাকায় যাইতে যাইতে কিন্তু অনেক প্লেস পড়বে, অনেক। যেই কটা জায়গা জেনুইনলি পড়ার কথা ওইগুলো পড়বেন, ওইগুলোর নামও দেখা যাবে। বাস এমন আওয়াজ দিতেছে, এই হেলবার কি রাখছি? কি হেলবার রাখছি আমি বুঝলাম না তো। বাস মাস কি মেনটেন করে না, ঠিক করে না? কেমন খটখট খটখট আওয়াজ দিতেছে। একটা দূরপাল্লা বাসে যদি এমন আওয়াজ হয়, মেজাজটা গরম হয় না? আমরা কোন বাজার আমরা বাজার ক্রস করতেছি, কম সেখানে জানো এটা কোন বাজার? টান দেন, আপনাকে ট্রাক মানে চালাইবেন? আমরা প্রচুর রাত, আপনার দিনে কি যে আপনাকে ট্রাক মানে টান দে না ভাই। বেটা টান দে, সাইডও দেয় না, টানও দেয় না। এদিকে এমন কাজ, ট্রাকটির মাথা গরম। খারাপ এই এমনি জায়গায় জানি এটা এমনি তোমরা জীবনে ওভারটেক করবা না যারা ট্রাক চালাও। যেই কোনো গাড়ি বলি, বাইক, হুন্ডা, রিক্সা, এই সাইডটা ক্রস করবে না। আমি গেমের ভিতরে এই জন্য করতেছি, কারণ আমার তাড়াতে যাওয়া লাগবে। এইগুলা চুদুর বুদুর করতেছে আমার সাথে। হ্যাঁ, ভাল লাগতেছে না আমার। এই সাইডে আবার কৃষি মির্ষি করতেছে, কি জানি গম চাষ করে নাকি। ওরা মেজাজ গরম করতেছে, সাইড দেয় না ভাই, বেয়াদব। ওস্তাদ এই পাশ দিয়ে তো যাইতে দেয় না, এই পাশ দিয়ে অন্তত আমার চুদুর বুদুর করে না আমার লাগে। যাক, আর এই যে বাসের আওয়াজ আসতেছে না, নাট বল্টু খুব লুজ মনে। কি করবো ভাই, ঈদের ছুটি শেষ হয়ে গেছে হঠাৎ। ঈদে আবার যাত্রী আনছি ঢাকাতে চট্টগ্রামতে এই নে ওই নে কত জায়গায় গেছি, মানে পুরা মাথা মুথা গরম। বাস বুঝে একদম নাট সব ঢিল হয়ে গেছে।
গাইস আমরা চালাইতে চালাইতে কিন্তু সীতাকুণ্ড আইসা পড়ছি। এখন সীতাকুণ্ড ক্রস করবে, এই যে সীতাকুণ্ড। তো সীতাকুণ্ডর কে কে আসছো কমেন্ট সেকশনে জানাও। আর গাইস এই জায়গাটা পুরো ডিট্টো বানাইছে সীতাকুণ্ডের। এই জায়গাতে আমরা যাত্রী বামু, কাউন্টার আছে। চলো গাড়ি সোলো করি, আমরা এই সাইডে যাত্রী নিই। এই উড়েন 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 উড়েন, সীতাকুণ্ডের তো যারা ঢাকার যাত্রী আছে উঠে যান উঠে যান। ওটা কমপ্লিট, সীতাকুণ্ডর পাবলিক উঠে গেছে। এখন আমরা চলি, সীতাকুণ্ডের তো বিদায় নি। বাই বাই সীতাকুণ্ড। আরে সীতাকুণ্ডের এই প্লেসটা, যে যাত্রী উড়ানের যে প্লেসটা হাইওয়ের উপরে, এটা সেম বানাইছে পুরো এমনই, পুরো লেটেস্টটাই এমন দেখতে। আমরা বিদায় জানিয়ে দিচ্ছি সীতাকুণ্ডকে। এখন বাজে 12:30। মিস সারাইতে যারা আছো তারাও কমেন্ট সেকশনে জানাও, কিন্তু তোমরা এই পর্যন্ত দেখতেছো নাকি ভিডিও। যাই হোক, আমরা যেহেতু দূরপাল্লার বাস, আমরা আমাদের ডাইরেক্ট টানে থাকি, ঠিক আছে, আমরা বেশি থামবো না। এখন বাজতেছে 3টা, বিকাল 3টা। 3টাতে বেশি বাজে 4টা বাজে গেছে, বিকাল 4টা বাজে গেছে। যাইতে যাইতে মনে 6টা বাজবো। তো আমরা বেশি কথা না বলে আমাদের গাড়ি রোডে নামাই দেই, ঠিক আছে। মদনপুরের যারা আসছে তারা, মদনপুরের কেউ নাই, বাট কি বলে কাঁচপুর যাত্রী নামবে। কাঁচপুর যেহেতু যাত্রী নামবে, আমরা কাঁচপুর যাত্রী নামবো। বেশি কথা না বলে, চুদুর বুদুর না করে, বেসিক কথা না বলে আমরা চাঁদপুর না ছিল কাঁচপুর যাত্রী নামাই দিই। আর পাশে দেখতে পাচ্ছি একটা তেলের ট্যাঙ্কির গাড়ি। ভাই এখন আর তেলের সংকট নাই, হ্যাঁ ঠিক আছে। তেলের সংকট থাকলে এখন আমরা কি করতাম, গাড়িটা ব্রেক মেরে আস্তের উপরে এখান থেকে তেল চুরি করে আমরা বাইকে যেতাম। এখন আছি আমরা কাঁচপুর। আমরা কাঁচপুরের কাউন্টারে থামবো। আমরা গাড়ি একটু স্লো করি, এই যে সামনে আমাকে কাউন্টার, ঠিক আছে। আমরা স্লো করে যাবো, ঠিক আছে। কতবার ঠিক আছে কইতাছি, এই যে কাশপুরের কাউন্টারটা পুরা ইয়ার লগে, ফুটওভারের লগে। এ যারা না ওই না নামা যান, ঠিক আছে। ওই যে আড়াআড়ি করতেছে লোকজন, নামা যান নামা যান নামা যান নামা যান। কাশপুরের পরে কিন্তু ডাইরেক্ট আমরা ঢাকায় ঢুকবো, ঠিক আছে। ঢাকার ক্লোজ, ঢাকার গ্রান আমাদের নাকে ঢুকতেছে। ঢাকার যে ধুলাবালির গ্রান, এগুলো আমাদের নাকে ঢুকতেছে। যারা বাচ্চারা আছো তারা পড়াশোনা করতে হবে, নকল আর হবে না। যারা চাকরি করতেছেন আপনাদের ট্যাক্স কাটা হবে, বেশি টাকার ব্যাংকে ঢুকবে না। ভাই দেবে এই গেমে নারায়ণগঞ্জ আছে নাকি ওইটা আমি জানি না। তো আরে গেমে ভাই তোমরা 2K লাইক কমপ্লিট করে যে যার মতো জায়গার নাম লেখো। এখানে সব জায়গা আছে, সব, ঠিক আছে। গুগল ম্যাপে যে যে জায়গা আছে, বাংলাদেশ যে যে জায়গা আছে, এখানে সব আসছে। 4টা 3 বাজে, আমরা এখনো ঢাকা যেতে পারিনি। গাড়ি চালাইতেও দূরত্ব বেগে, রাইতে হয়ে গেলে আবার একটু রিস্ক না। আবার আমার ট্রিপ নিয়ে আবার যাওয়া লাগে কোন থেকে কোনে, আমি জানি না। গাড়ি তো আর খালি বয়া দিম না, হইতে পারে এ ভাই, হইতে পারে এই বাস লাইনে আমার এটা লাস্ট ট্রিপ। আমি ভাবতেছি অন্য লাইনে হানি, ফেনা, সাকুরা, তারপর আরো কয়েকটা স্টার লাইন মাইন আছে, দোলা আছে, গ্রিন লাইন আছে। দেখি কোনটা চাকরি নেওয়া যায়। আমি এই ট্রিপ এটার চাকরি করবো না, এরকম স্যালারি খুব কম দেয় ভাই। এই যে ট্রিপ বাই দেবে, আমি আগে একটু ক্লিয়ার করে, আমি ড্রাইভার, ওকে, আমি নট a বাস ওনার। এই যে 25,000 টাকা ট্রিপ আমার মালিকে পাইছে, আমি না। ওইখান থেকে আমার মাস গেলে স্যালারি কত, আমার 20,000 টাকা স্যালারি। তা আমার কোনো লাভ হয় না। মানে যদি বড় কোনো বাস কোম্পানিতে জব নেই তাহলে আমার একটু স্যালারি বেশি পড়বে। এখানে তো স্যালারিটা আমার পোষাইতেছে না ভাই। এদের রাস্তা তো ভাঙ্গা গা, এই 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 কারেন্টের লাইন মাইন রাস্তা ভাঙ্গা, এদের রাস্তা ঠিক করে না গেলে। আমরা কি ঢাকায় চলে আইছি, পুরো দেখো রোদ, নরম রোদ। এই ব্রিজের উপরে ঘাস, ব্রিজের উপরে ঘাস। আমরা ঢুকে গেছি গাইজ ঢাকার ভিতরে। আমরা 60 আইছি, 60 তার 20 মিনিট আছে গাইজ। আমরা 20 মিনিটের ভিতরে আমরা সায়দাবাদ পৌঁছায় যাবো। আমাদের সায়দাবাদ পাইতে হবে, আমাদের আমরা যাত্রী নেবো। এ ওস্তাদ সামনে এটা কি গাড়ি, গাড়ি গাড়ি ভাই, গাড়ি আমি 150-এ টানতেছি, তারপর সেট হয়, মানে কি কয়, আমরা গন্তব্যস্থলে যাইতে পারতেছি না। যাক, এত কষ্ট করে যদি আয় পড়ছি, আর আমরা উড়াতুড়ি না করি, আস্তে ধীরে যাই আল্লাহর নাম লয়ে। বেশি কোলাহলের ভিতরে ঢুকতে গেলে এই যে গাড়ি মারি উল্টে যাবে, অ্যাক্সিডেন্টের মধ্যে পড়বে। ঈদের টাইমে, ঈদ শেষ করে মানুষ একটা খুশির মৌসুম, কোরবানি শেষ করে গরু মুরু কাইটটা প্যাডের মধ্যে গরুর মাংস হলে আমি চাই না হবে একটা অস্বস্তির ভিতরে ফালাইতে। এমনি ধোয়া মুয়া যেমনি মারি, রিক্স। আমরা বেশি হাইপার হয়ে গাড়ি চালাবো না, আমরা আস্তে দিয়ে গাড়ি চালাবো। গাড়ি আমরা গন্তব্যস্থলে আস্তে দিয়ে নিয়ে যাবো। পরে একটা বড় অ্যাক্সিডেন্টের মধ্যে পড়লে এটা খারাপ দেখায়। আমি লাল্লু ড্রাইভার হয়ে আমি এই জিনিসটা করতে পারি না ভাই। আমার গাড়িটা তো ইমার্জেন্সি, আমার গাড়িটা ছাড়েন না। আমার গাড়িটা ছাড়ে দিলে কি হয় ও ওস্তাদ, আমার গাড়িটা ছাড়ে দিলে কি হয়, একটু ইমার্জেন্সি তো বুঝেন। এও যাইবে না, আমারও যাইতে দিবে।
দেখছা প্রো হয়ে গেছে, প্রো হয়ে গেছে। আমরা ঢাকার মরশুমে ঢুকে গেছি। ইস রে বাবা, ধুলাবালিটি দেখছো, ধুলাবালিটি দেখছো, ইস নাক মাক জ্বললা দিতেছে। সায়দাবাদ আয়া পড়ছি। এই রিস্কা লাগার কারণে রাস্তা মাস্তা ব্লক হয়ে থাকে। বাইরে এটা হানিফ ফ্লাইওভার। ও পুলিশ দেখো পুলিশ আছে, পুলিশের তো ভাই দূরে। পরে গাড়ি থামামু, নো পার্কিং এর মামলা দিয়ে দিব ভাই। নো পার্কিং এর মামলা খায়া পরে আমার মাস গেলে আমার বেতন থেকে বাইরে ভাই এত টেস্ট লাগিলে গা, বুঝলাম না তো কিছু। এই টেসলা মেসলা নিচে পড়ে দেবো টায়ারের, পর দোষ পড়বো কাগো ড্রাইভার গো। আরে এত রাস্তা পরিষ্কার কি ঢাকা তো জন জায়গা তো একটু পরিষ্কার টরিষ্কার করে। আয়া পড়ছি যাত্রীগণ রেডি হন। বস্তা বাস্তি যা আছে গোছান, এখন কিন্তু গাড়ি থামবো, গাড়ি ইঞ্জিন মিঞ্জিন গরম হয়ে গেছে পুরা 3 ঘন্টা। মামা কি আল্লাহ রে, পুলিশ আমি থামাইতেছি না স্যার, আমি যাইতেছি গা। আপনারা তো রিস্কা মিস্কারে কিছু কর না, খালি পান তো বড় বড় গাড়ি আর হুন্ডা। এই স্যার আমি বুলে গাড়ি ব্রেক করে দিই। আয়া পড়ছি গাইস, আয়া পড়ছি। পুলিশ এনে না আবার নামাই দিই। এই তো স্ট্যান্ড আয়া পড়ছি। তো ফাইনালি আমরা চিটাগং থেকে চলে এসে পড়ছি ঢাকা। যারা যাত্রী আছে তারা নেমে গেছে। যাই হোক, তোমরা কমেন্ট সেকশনে জানাও ভিডিওটা কেমন লাগছে, এন্ড তাড়াতাড়ি 2K লাইক করে দাও নেক্সট ভিডিওর জন্য। দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।